আজকে হুদা খাওন দাওন না এইরকম খেলাধুলা করানোর লেগে দৌড়ে গিয়া যখন আইরামিরা ফেরত আহি তখন কিন্তু আরেকজনের নাচানাচি দেহনের চাইতে মাংস খায় নিজের খুশি রাখুন বহুত ভালো। আসসালামু আলাইকুম। সবার তাড়াহুড়া দেখে মনে হচ্ছে এখন খাওয়ান শেষ হয়ে যাবো, নামতে না নামতে খাওয়ান দাওয়ানের কি আছে রে ভাই, সবাই ঠান্ডা মাথার নামেন, আস্তে আস্তে নামেন, ধীরে গতিতে নামেন। এখন আমরা সবাই একখানে নামছি, কোন জায়গায় নামছি কি নামছি এই বিষয়টা জানতে চান? আজকে আমরা ফুড ব্যাংকের অ্যানুয়াল পিকনিকে আইছি। অ্যানুয়াল পিকনিকে আইছি বর্ণছটায়। বর্ণছটাটা কোন জায়গায় এটাও তো জানতে চাইবেন। আগে আমরা রিসিপশনের ভিতরে ঢুকে দেখি কি কি করণ যাইব। এখানে আপনারা চাইলে রোম লইতে পারবেন, দুষ্টুমি করার চিন্তা বাদ দিয়ে অন্য কামে আহেন। এত সুন্দর একটা পরিবেশে হুদা দুষ্টুমি চিন্তা কেন নিয়ে আহেন? অন্যান্য চিন্তা কি আপনার মাথাত নাই? কোনো কথা ছাড়াই আপনারা এরকম রিসোর্ট দেখলে মনে করেন যে পাতাল্লা দৌড়মোড় দিয়ে সামনে আগে এলে মনে করেন কি কি জিনিস দেখা যায়। এখানে কিন্তু একটা পুকুর আছে, এই পুকুরের ভিতরে কোনোদিন পানি পড়ে না, একখানে চুপ খাওয়ার সম্ভাবনা আছে। তারপরে আপনারা যখন সামনে আগাবেন, পড়ালেখার জায়গা থাকলে হ্যাঁ তো আর আগাইতেন না, হ্যাঁ খারাইতেন না, যাইতেন না, আপনাকে অন্যদিকে নামা। যেহেতু পড়ালেখা করতেন না, তাহলে কৃষিকাজের লেগে খেতে নামেন। খেতে নামানোর লেগে চিন্তা করতে হয়। এই সব খেতে আসলে পড়ালেখা ছাড়া নামন যায় না। নাশক ছাড়া এখানে সবজি আপনারা যেভাবেই পাইবেন, এখানে অনেক কিছু কিনতে পাওয়া যায়। এটা হলে তো পাতালে দৌড়াদৌড়ি করে চলে আসবেন। এইসব দৌড়াদৌড়ি না করে আপনারা সামনের দিকে আগাইবেন। সারাদিন থাকানোর লেগে হ্যাঁ রোম লইতে পারেন, তবে সামনে আগাইলে যখন এত বিশাল একটা বট গাছ দেখবেন, তখন এটা দেখলে মনটা ভরে যাবো। 100 বছরের পুরনো এই বট গাছ আপনারা কতটুকু দোলা দিব জানি না, তবে এটার ভিতরে ঢুকলে আপনারা দোলা দিব। এরকম একটা রোম টোম দেখলে বা বাড়ি ঘরের মতন জায়গা দেখলে আপনারা থাকতে মনে চাইবে। ঘুরে ফিরে আবার বট গাছের নিচে আইলে আবার পেলেন দিয়ে উড়াল দিয়ে না, এর উড়াল দেওয়ার বাদ দিয়ে আপনার নিচের দিকে নামেন। নামতে নামতে আপনার সামনের দিকে যাবেন। পাতাইল্লা দৌড়াদৌড়ি না বাদ দিয়ে সুন্দর করে সামনে আগে দেখবেন এখানে একটা সুইমিং পুল আছে। সুইমিং পুলের জায়গাটা অসাধারণ। এখানে একটা সুইমিং পুল আছে, পাশে 4-5টা রুমও আছে, 5টা না 8টা রুম আছে। ওই 8টা রুমের পাশাপাশি আপনারা কোন জায়গায় থাকবেন সেটা আপনাদের নিজস্ব বিবেচনা। এরকম খেত খামার দেখে যদি আপনাকে কোনোভাবে থাকতে মনে না চায়, তাহলে আপনাকে সমস্যা। তবে এরকম পরিবেশ দেখলে কিন্তু অবশ্যই থাকতে মন চাইবে। চলেন আমার ভিতর দিকে কি কি আছে। শ্যামলী নামের এই জায়গাটার ভিতরে যখন ঢুকবেন, তখন আবার শ্যামলীর খোঁজানো লেগে যায় না। তখন রুমের ভিতরে কি কি আছে, বাথরুম টাথরুম সবকিছু সুন্দর মন্দির করে দেখা গোসল মোসল করে যখন নিজের গরম করতে চাইবেন, চুলমুল হুগায় নিজেরা রেডি করানোর লেগে রাখনের কিছু নাই। ডাইকে না থেকে আপনারা নিজেরা বাইরে যাবেন। এমতে বাইরে যখন রুমের ভিতরে আইবেন, তখন দেখবেন রুমটা কত সুন্দর। জানলা মানলা খুলে যখন দেখবেন এরা ভালো লাগে না, তখন চলে যাবেন এই জায়গাটায়। এই জায়গাটায় মানে হলো বারান্দায়। এই বারান্দাটার মধ্যে দেখলে যারা আসলে গ্রাম দেখতে চান, হ্যাঁ লেগে পারফেক্ট জায়গা। গ্রাম না দেখে আপনার আয়নার মধ্যে নিজের ফিটফাট করে খাওয়ানোর লেগে যাবেন। আমরা খাইয়া দেয় এখানে আমাকে টিকিট ধরাই দিছে। আমার বউ কত খিচুড়ি লইছে, খিচুড়ি লোক আর অনেক কিছু আমরা খাইতে এসি। সকালের নাস্তাটা জম্পেশ ছিল। এই সব জম্পেশ খাওয়ান বাদ দিয়ে আমরা যখন খেলাধুলা করার আগে একটু গল্প গুজব করে দেখলাম বইনেরা গল্প গুজব করালে, কিন্তু আমরা একটু সামনের দিকে আগাইলে ওই সোনার ভিতরে বিড়ি টানতেছে। বিড়ি বুড়ি খাওয়া বাদ দিয়ে আমরা এনে গল্প গুজব করার লেগে ব্যস্ত হইছি। এখন নেমে যেমন খেলাধুলা করতে একজনে আরেকজনের টক্কা দিয়ে পাতাইলা দৌড় দিতেছে। এরপরে কইতে কার কি নাম, এত নাম হনো দরকার কি? আমরা দেখতেছি কে কি খেলে, কিন্তু ক্রিকেট খেলায় আমরা আইরে গেছি, তো হের লেগে আমি খেলাটা দেখাইলাম না। আমরা আসলে একটু লেগে আলছি, 1 বলে 1 রান লইয়া হারা জিতে গেছে। আমরা মাথা নিচা করে সামনে আইটে জিতেছি, কিন্তু হ্যাঁ লাফালাফি দেখে আমগো শরীর জ্বলতেছে। বিষয়টা চিন্তা করবেন না। হ্যাঁ ক্রিকেটে জিততে খুশি আর আমরা খাইয়া খুশি। আমগো খাওয়ান দাওয়ার মিটা এই গরুর মাংসের লাগে। আমগো যত জিত এবং আনন্দ সবই গরুর মাংস ভিতরে ঢুকে যাবো। আমরা এখন খাওয়ান দাওয়ানলে যে পরিমাণ খুশি হবো, ট্রফি পাবো এত খুশি হবো বলে চিন্তা করতে পারি না। বাংলাদেশের সবচেয়ে বড় ফুড গ্রুপ ফুড ব্যাংকের এই আয়োজন কিন্তু এর সব খাওয়ান দাওয়ানোর লোক থাকবেই। রোড সাইড কিচেনের মতন বালতি ভরে খাওয়ান না দিল, এখানকার আয়োজনটা কিন্তু বুফে ছিল। এটা অসাধারণ। বর্ণছটা রিসোর্টের নিজস্ব খেত খামারে সব জিনিসপত্র এখানে আয়োজন করা হয়েছে। এখন এখানে চাইল ডাল যা কিছু দেখতেছেন, সবজি টবজি সবই হ্যাঁ নিজের ক্ষেতের। এত আয়োজন এত সুন্দর করছে। কিন্তু আবারও বলি, ফুড ব্যাংকের এত সুন্দর একটা আয়োজনের মাঝখানে একটা বালিশের লোক সবাই মিলে পারাপারি করতেছে। শেষ পর্যন্ত এই পারাপারিতে জিতে গেছে আমগো ডাইনিং লাউঞ্জের এই বইনে। পৃথিবী বালিশ খেলায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়। রাতুল ভাই কি কয় দেখ? সব ব্রাঞ্চে 50% ডিসকাউন্ট ডিপ ফিশ পিজায় ডাইনিং লাউঞ্জে। চাপায়ের তারেক ভাইও কিন্তু রেফেল ড্রতে জিতে গেছে আর জিতছে কিন্তু আন্টির এই ট্রফি সবকিছু মিলাই জিলে আমগো হিডেনও কিন্তু জিতছে। হিডেনে একবার 10 খেলো, পরের বার কিন্তু সেকেন্ড প্রাইজ পাই গেছে। তবে আমরা মনে করেন আমরা কিছু পাই না। এই যে আমগো ভাই যে ট্রফিটা পাইছে, এই ট্রফিটা আমগো সবার মিললে। এটার ভিতরে কি আছে দেখতে চান নাই? মূল ট্রফি আমগো ভিতরে আছে, হ্যাঁ একটা জিনিস দেখা যাচ্ছে, এটা কোনো ঘটনা না। তবে আমরা চটপটি মটপটি খাওয়াই আমরা সবার ঠান্ডা রাখার চেষ্টা করতেছি। দিন শেষে আমগো একটা মগ ধরাই দিয়েছে, এটার ভিতরে আমরা পানি খাবো। মগটার ভিতরে কি আছে এটা আপনারা দেখতে চাইলে এটাও দেখাইতারি। মগ আর কেউ নয়। এখন আপনারা যদি কোনো এটা সান্ত্বনা পুরস্কার তাহলে কিন্তু হইতো না। সান্ত্বনা পুরস্কার কিন্তু সবাই দিছে। ফুড ব্যাংকের সুন্দর একটা মগ পায় খুশির ঠেলে আমরা খাইতে বয়ে পড়ছি। এটা চিন্তা করেন না। আমাকে লেগে বিকালবেলা চটপটি রাখছিল, এই চটপটি খায় আমরা সুন্দর করে ছবি টবি তুলে আয়া পড়ছে। পরের বার ইনশাল্লাহ আবারও দেখাইবো।